এদিকে স্যার, এদিকে তাকান একটু। এবং এই রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিগত দিনে কি লক্ষ্য করতাম, জনজাতি অংশের মানুষদেরকে নিয়ে নোংরা রাজনীতি খেলা হতো, তাদেরকে ভোটের ব্যাংক হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আমাদের এই রাজ্যের বর্তমান সরকারের নেতৃত্বে আজকে কিভাবে জনজাতি অংশের মানুষের সঠিক উন্নয়ন করা যায়, আজকে তাদের হাতে কিভাবে অর্থ পৌঁছানো যায়, তাদের হাতে কিভাবে তাদের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাচ্ছে। এবং আমরা মনে করি এই ধরনের আদিবাজার কর্মসূচির মাধ্যমে আজকে আমরা এই দেশের এবং এই রাজ্যের জনজাতি অংশের মানুষকে আমরা অনুপ্রাণিত করতে পারবো, তাদেরকে আমরা উৎসাহিত করতে পারবো এবং তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভা অন্বেষণ করার জন্য আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম, যোগ্য একটা প্ল্যাটফর্ম দিতে পারবো। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের মাধ্যমে আবারও সকল অংশের মানুষের কাছে আমার আবেদন রইল যে আপনারা আসুন, এই মেলা উপভোগ করুন এবং তৎসঙ্গে আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরও কাছে আমাদের আমন্ত্রণ, আপনারাও আগামী সোমবারের কর্মসূচিতে আসবেন এবং আপনাদের মাধ্যমে যাতে এটা আমরা ভালোভাবে প্রচারে নিয়ে যেতে পারি, যাতে করে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ এবং বিশেষ করে যেহেতু এটা পূর্বোত্তর আদিবাজার, পূর্বোত্তরের বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের জনজাতি অংশের ভাই বোনেরা আসবে, তাদেরকেও যাতে আমরা আগামী দিনের জন্য আমরা উৎসাহিত করতে পারি। তো আমি আমার পাশেই আমার সঙ্গে এই সাংবাদিক বৈঠকে আছেন প্যাম্পিং কেসিং, যিনি আমাদের ট্রাইফেডের উত্তর পূর্বাঞ্চলের যিনি রিজনাল ম্যানেজার, এবং আমার ডান দিকে আছে আমাদের ত্রিপুরা মার্কেটের ম্যানেজিং ডাইরেক্টর কৃষ্ণপদ ভৌমিক মহোদয়, তারও আজকে এই সাংবাদিক বৈঠকে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। তো আমি অনুরোধ করব আমাদের ট্রাইফেডের যিনি রিজনাল ম্যানেজার আছে উনাকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখার জন্য।